ট্রমসো নর্থ নরওয়ের একটি প্রাচীন শহর। মনে করা হয় আইস এজের সময় থেকে এই শহরের অস্তিত্ব ছিল। 69°65' নর্থ ল্যাটিটিউডে অবস্থিত এই শহরটিকে পৃথিবীর আর্কটিক ক্যাপিটালও বলা হয়। এই ভৌগোলিক অবস্থানের কারণে গ্রীষ্মে ট্রমসোতে সূর্য কখনো অস্ত যায় না, যে কারণে নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ অথবা দ্য ল্যান্ড অফ মিডনাইট সান। আবার শীতে 27শে নভেম্বর থেকে 15 জানুয়ারি অবধি সূর্য হরাইজনের ওপরে ওঠে না। এই অবস্থাকে বলা হয় পোলার নাইট। ট্রমসো আরও একটি কারণে সারা পৃথিবীতে খুব ফেমাস। এই ভৌগোলিক অবস্থান ট্রমসোকে করে তুলেছে দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড টু সি নর্দার্ন লাইট। তবে চলুন ঘুরে আসি পৃথিবীর আর্কটিক ক্যাপিটাল ট্রমসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে রাত 3টে। আমরা আজকে আবার বেরোচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন দ্য ল্যান্ড অফ পোলার নাইট অ্যান্ড মিডনাইট সান, নরওয়েতে। চলুন এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে। আমরা যদিও সুইডেনে থাকি, যা নরওয়ের সাথে বর্ডার শেয়ার করে, তবু আমরা পোল্যান্ড থেকে নরওয়ে যাচ্ছি। এর কারণ হলো নরওয়ে পৃথিবীর সবচেয়ে কস্টলি দেশগুলির মধ্যে অন্যতম। সুইডেন থেকে ফ্লাইট ফেয়ার খুব বেশি হওয়ায় আমরা গিডান্স থেকে নরওয়ে যাচ্ছি। এতে কিছুটা বাজেট ফ্রেন্ডলি ফ্লাইটও পাওয়া গেল আর নতুন একটা দেশও এক্সপ্লোর করা হলো। ইউরোপের কান্ট্রিগুলির মধ্যে ভিসা ইমিগ্রেশন ফ্রি এন্ট্রি থাকায় যাতায়াত আরও সহজ এবং হ্যাসেল ফ্রি। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। এবার ব্যাগেজ ড্রপ করে সিকিউরিটি চেক করব। আমাদের সিকিউরিটি চেক কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন গেটে ওয়েট করছি বোর্ডিংয়ের জন্য। গিডান্স সিটিটা খুব ভালো লাগলো। আমরা খুবই কম টাইম পেলাম এক্সপ্লোর করার, বাট যতটুকু টাইম পেয়েছি ওল্ড টাউনটা দেখেছি, আর ওল্ড টাউনটা খুবই সুন্দর। আমার ইচ্ছে থাকলো আবার আসার। তবে আমরা এই মুহূর্তে ভীষণ এক্সাইটেড ট্রমসো যাওয়ার জন্য। আর এটা আমাদের ওয়ান অফ দ্য ড্রিম ডেস্টিনেশন। দেখা যাক ট্রমসো আমাদের জন্য কি নিয়ে ওয়েট করে। আপনাদের অবশ্যই আপডেট দেব। এখন সময় ভোর 4:30 আর আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। ভীষণ খিদে পেয়ে গেছে। গত রাত থেকে আমরা ঘুমোইনি। কাল ভোরবেলা ফ্লাইট ছিল, আজকে আবার ভোরবেলা ফ্লাইট। ভীষণ টায়ার্ড, প্রচন্ড ঘুম পাচ্ছে। ব্রেকফাস্ট করে 5টার দিকে হয়তো বোর্ডিং শুরু হবে, তারপর বোর্ডিং শুরু করব। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছি ম্যাকডির ম্যাক এগ, যেটাকে এখানে বলে ম্যাক মাফিন। তো দেখি খেয়ে কেমন লাগে। আপনারা ইন্ডিয়ার যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিয়ে হেলসিকি, স্টকহোম বা অসলো চলে আসতে পারেন। সেখান থেকে ফ্লাইটে ট্রমসো খুব সহজেই পৌঁছে যেতে পারেন। ফ্লাইটের উইন্ডো থেকে সাদা বরফের পাহাড়, নীল জলের ফিয়র্ড দেখে বুঝলাম মেঘের মধ্যে দিয়ে এগিয়ে চলা আমাদের ফ্লাইট আর্কটিক সার্কেলে প্রবেশ করেছে। আমরা যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। বিশ্বাসই করতে পারছি না এ দৃশ্য আমরা স্বচক্ষে প্রত্যক্ষ করছি। এতদিন ধরে দেখা স্বপ্ন বাস্তব হতে চলেছে। এই সব দৃশ্য এতদিন টিভির পর্দায় দেখতাম, আজ তা আমাদের চোখের সামনে। আমরা যেন তখন ঘোরের মধ্যে মুহূর্তদের ক্যামেরা বন্দি আর অনুভূতিদের মন বন্দি করে চলেছি। দেখতে দেখতে আমাদের ফ্লাইট ছিল সুমেরু বলয়ের রাজধানী শহর ট্রমসোর মাটি। Szanowni Państwo, witamy na lotnisku w Tromsø, godzina 8 czasu lokalnego. Dla Państwa bezpieczeństwa prosimy jeszcze o pozostanie na swoich miejscach z zapiętymi pasami do momentu wyłączenia sygnalizacji zapięcia pasów. আমরা এখন আছি ট্রমসো এয়ারপোর্টে। ট্রমসো দ্য আর্কটিক ক্যাপিটাল। আর ল্যান্ডস্কেপ অসাধারণ অসাধারণ, মানে বলার কোনো ভাষাই নেই।
আর ভীষণ হাওয়া দিচ্ছে, ফিয়র্ডের ভিউ পাওয়া যাচ্ছে এয়ারপোর্ট থেকে। তো ছবির মতো ট্রমসো এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি। এখন সময় সকাল 8:30। আমাদের এয়ারবিএনবিতে চেক ইন টাইম দুপুর 3টে, তাই এখন আমরা যাচ্ছি সিটি সেন্টারে। প্রথমে চেষ্টা করব কিছু খাওয়ার, তারপর সিটি সেন্টারটি একটু ঘুরে দেখব। তবে লাগেজ নিয়ে এত ঘোরাঘুরি করাটাও বেশ অসুবিধাজনক, তবুও উপায় নেই। তাই আমরা সাজেস্ট করব ইউরোপে কোথাও ট্রিপ প্ল্যান করলে অবশ্যই হোটেলের চেক ইন টাইম দেখে নিয়ে অ্যাকর্ডিংলি ফ্লাইট বুক করুন। আমরা সিটি সেন্টারে পৌঁছে গিয়েছি। মার্চ মাস হওয়ায় স্নো খুব একটা নেই, তবে শীতটা কিন্তু যথেষ্ট রয়েছে এখনো। খুব খিদেও পেয়ে গেছে। সেই ভোর 4:30 ব্রেকফাস্ট করেছি। এখন সময় সকাল 9টা। এখনো বেশিরভাগ রেস্টুরেন্টই ক্লোজ। সামনের একটা ম্যাকডি দেখে তাতেই ঢুকে পড়লাম। তবে এই ম্যাকডিটা কিন্তু জেসে ম্যাকডি নয়, এর স্পেশালিটি হলো এটি পৃথিবীর নর্দার্ন মোস্ট ম্যাকডি। এটা দেখে আবারও আমরা রিয়ালাইজ করলাম পৃথিবীর কতটা নর্থে আমরা এখন রয়েছি। আমাদের থেকে নর্থ পোলের ডিস্টেন্স এখন মাত্র 2200 কিলোমিটার। ম্যাকডি থেকে বেরিয়ে ঘুরে নিলাম সিটি সেন্টারের ছোট্ট শপিং স্ট্রিটটি। ছবির মতো সুন্দর সব সুভেনিয়ার শপ দিয়ে সাজানো এই শপিং স্ট্রিটটি। এই শপটা দেখুন কি সুন্দর না? চলুন ভেতরে ঢুকে দেখি কি পাওয়া যায় এখানে। এই শপটি একটি সামি সুভেনিয়ার শপ। এই অঞ্চলের আদি অধিবাসীদের সামি বলা হয়। এই শপটিতে তাদের কালচার, পোশাক, নিত্য ব্যবহার্য জিনিস এর সবকিছুই সুভেনিয়ার হিসেবে সেল করা হচ্ছে। অরিজিনাল রেনডিয়ারের শিং, রেনডিয়ারের ফারের ম্যাট সবকিছুই মিলছে এই শপটিতে। এবার আমরা আমাদের এয়ারবিএনবিতে যাব। ট্রমসোতে উবার চলে, আর পাবলিক ট্রান্সপোর্টের জন্য ট্রমসো বিলেট এই অ্যাপটি ইউজ করতে পারি। আমাদের এয়ারবিএনবি সিটি সেন্টারের খুব কাছে হওয়ায় আমরা উবার বুক করেছি, হেঁটেও চলে যাওয়া যায়। তবে লাগেজ নিয়ে হাঁটা সম্ভব না, তাই ক্যাবে যান। পৌঁছে গিয়েছি এয়ারবিএনবিতে। এর ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঢুকে এটা বেডরুম কাম কিচেন, আর এই পাশে একটা ডাইনিং টেবিল। এইখানে বাথরুম, বেডরুমের থেকে বাথরুমটা অনেক বড়, শাওয়ার এরিয়া। এবার ফ্রেশ হয়ে নেব, তারপর বেরোবো একটু শপিং করতে সুপারমার্কেটে। নরওয়ে পৃথিবীর সবচেয়ে কস্টলি দেশগুলির মধ্যে একটি, তাই এখানে বাজেট ফ্রেন্ডলি ওয়েতে ট্রাভেল করা খুবই কঠিন। তবে যদি আপনি সুপারমার্কেট থেকে শপিং করে নিজে কুকিং করতে পারেন, ইউ ক্যান সেভ আ লট অন ফুড এক্সপেন্সেস। এখানে ফুড কিন্তু ভীষণ কস্টলি। আমরাও তাই এই এয়ারবিএনবিটি চুজ করেছি এর সুপারমার্কেটের অ্যাক্সেসিবিলিটির জন্য। চলে এসেছি সুপারমার্কেট। এখানে কিন্তু আপনারা নিজের ইচ্ছে মতো স্যালাড বোলও বানিয়ে নিতে পারেন। এগুলির প্রাইস 18 এনওকে পার 100 গ্রাম। এগুলি সব চিকেনের আইটেম, প্রাইস পার পিস হিসেবে। আমরা নিয়েছি একটা পটেটো চিপস, এগ আর দুটো চিকেন লেগ পিস। টোটাল প্রাইস হয়েছে 105 এনওকে। আমরা এসে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমরা লাঞ্চ করছি। এখন সময় বিকেল 4টে, আর আমি এখানে তৈরি করেছি ডাল আর রাইস, আর ডিম সেদ্ধ হচ্ছে। এই হবে আমাদের আজকের লাঞ্চ। এই ডালটা হলদিরামসের ইনস্ট্যান্ট ডাল, ভালোই লাগছে দেখতে। জানি না খাওয়ার কিরকম টেস্ট হবে, আমি আগে কোনোদিন আমরা খাইনি, দেখা যাক কেমন হয়। কিন্তু এখানে রান্না করার খুব একটা প্রসপেক্ট নেই, তাই আমাদের ওই ইনস্ট্যান্ট দিয়েই চালাতে হবে। আমরা লাঞ্চ করেই বেরোবো নর্দার্ন লাইট ট্যুরের জন্য। আমাদের নর্দার্ন লাইট ট্যুর কেমন হলো তা দেখবার জন্য প্লিজ ফলো আওয়ার নেক্সট ট্রমসো ব্লগ।